স্টার্কের ঝড়ে দিশেহারা হায়দ্রাবাদের ব্যাটিং বোঝালেন কেন তিনি এত দামি। অনেক আশা নিয়ে কলকাতার টিম ম্যানেজমেন্ট তাকে দলে নিলেও শুরু থেকেই তার বোলিং নিয়ে চাপে পড়েছে কেকেআর। মিচেল স্টার্ককে নিয়ে শুরু থেকেই সমালোচনা চলছিল। চলতি আইপিএলে সবথেকে দামি খেলোয়াড় হিসেবে কলকাতায় যোগ দেন মিচেল স্টার্ক। একটা সময় মনে হচ্ছিল তার 4 ওভার যেন কেকেআরের কাছে বোঝা, কিন্তু তিনি দেখালেন কেন তিনি বড় ম্যাচের খেলোয়াড়। লিগ পর্বে ওয়াংখেড়েতে মুম্বাই ম্যাচে টেলার দেখিয়েছিলেন মিচেল স্টার্ক। 3 ওভার 5 বল করে 4টি উইকেট নিয়ে ফিরিয়ে দিয়েছিলেন 33 রান। সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি হলো প্রথম প্লে অফে। এদিনে হায়দ্রাবাদের ইনিংসে দ্বিতীয় বলেই বিধ্বংসী ট্রাভিস হেডকে ফিরিয়ে দেন স্টার্ক। স্টার্কের বলে উইকেট ছিটকে যায় হেডের। স্টার্কের দ্বিতীয় ওভার হায়দ্রাবাদ কিছুটা সামলে নিলেও তৃতীয় ওভারে আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন মিচেল স্টার্ক। নীতিশ রেড্ডি এবং সামাদকে পরপর 2 বলেই আউট করেন স্টার্ক। স্টার্কের বলে বোল্ড হন বাংলার শাহবাজ। পাওয়ার প্লেতেই 4টে উইকেট পড়ে যাওয়ায় শুরু থেকে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। তারপর ক্লাসেন ও রাহুল ত্রিপাঠীরা চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। এদিন 4 ওভার বল করে 34 রান দিয়ে 3টি উইকেট নেন মিচেল স্টার্ক। প্রসঙ্গত এদিন আরও একটি উইকেট পেতে পারত মিচেল স্টার্ক। স্টার্কের ইয়র্কার পায়ে লাগে রাহুল ত্রিপাঠীর। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নেয়নি কেকেআর। পরে দেখা যায় সেটি আউট ছিল। বন্ধুরা, মিচেল স্টার্কের বল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।